প্রথমবারের মতো আমি কোথাও ঘুরতে যাচ্ছি। এর আগে হয়তো অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু এবার ঘুরতেই যাচ্ছি, আর আমি তো অনেক এক্সাইটেড। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। আসলে এর আগে আমি যে কটা জায়গায় গিয়েছি সেটা কোনো না কোনো কারণে যাওয়া হয়েছে, ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু এইবার মূলত ঘুরতেই যাচ্ছি, তাই আমি অনেক এক্সাইটেড। আর তাও যাচ্ছি দেশের বাইরে ঘুরতে, তাই বড় জিজু এবং দিদির সাথে, তাই অনেক বেশি এক্সাইটেড। আর প্রথমে এই তো আমাদের যে ফ্লাইটটা ছিল সেটাতেই উঠে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। আর এই তো আমি আমার বোর্ডিং পাসটা দেখে এখন প্লেনে উঠে যাচ্ছি। আর সৌভাগ্যবশত আমার যাওয়ার সময় সিটটা কিন্তু উইন্ডো সিটই পড়েছে। আমি উইন্ডো সিট থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন, উইন্ডো সিট থেকে কিন্তু পুরো ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এখনও প্লেন ছাড়েনি। আর এই যে উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ঢাকার শহর। এটা কিন্তু ঢাকার, যখন প্লেনটা উঠেছে তারপরে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। আর এই তো দেখতে দেখতে আমরা কিন্তু চেন্নাই এয়ারপোর্টে চলে এসেছি। আর এখানে ভিডিও না করেই পারলাম না, কারণ এত সুন্দর জায়গা আর চারিদিকে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল, সবগুলো ছিল পিতলের। তাই আর এই এয়ারপোর্টে কিন্তু আমাদেরকে প্রায় 7-8 ঘন্টার মতো ওয়েট করতে হবে, কারণ এরপরে আমাদের আরেকটা ফ্লাইট আছে, আর সেটাই হবে আমাদের মূল ডেস্টিনেশন যেখানে যাব সেখানকার ফ্লাইট। তো এখানে আমাদেরকে প্রায় 7-8 ঘন্টা বসে থাকতে হবে। তো বোর লাগছিল সবার, তো ভাবলাম যে আমরা উনো খেলি, এবং উনো খেলতে খেলতে আমাদের টাইম একদম শেষ হয়ে গেছে। আর দেখুন, আমি যেটা বলছিলাম, চেন্নাই এয়ারপোর্টটা এত সুন্দর, তাই কিছু কিছু ক্লিপ নিয়ে নিলাম, আপনাদেরকে না দেখালেই নয়। এই যে দেখুন, এখানে কি সুন্দর সুন্দর ভাস্কর্য রাখা আছে। আমার তো দারুণ লেগেছে। প্রত্যেকটা কর্নারেই কিছু না কিছু কারুশিল্প ছিল। আর এরপর আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা লাস্ট সেই 2টোর সময় খেয়েছিলাম। তো এখানে কিছু খেয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য। আর এই তো তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ 7-8 ঘন্টা প্রায় আমরা দেরি করেছি, কারণ ফ্লাইটটা বারবারই ডিলে করে দিচ্ছিল। তো আমাদের অলরেডি খুবই বোরিং লাগছিল। তো আর দুর্ভাগ্যবশত এবার আমার উইন্ডো সিট পড়েনি, আমি হলাম এক কর্নারের সিটে। আর এই যে আমি আর আমাদের পুরো টিম, আমরা একটা গ্রুপ মিলে ঘুরতে যাচ্ছি। ও আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি এসেছি শ্রীলঙ্কাতে ঘুরতে। আর এসে আমি এখানে শ্রীলঙ্কার টাকাগুলো দেখে পুরো অবাক। এত সুন্দর টাকা, মানে অনেক সুন্দর। দেখুন, আপনারাই দেখুন। 2 ঘন্টা ফ্লাইটে থাকার পর এখন আমরা চলে যাচ্ছি হোমস্টে, যেখানে আমরা থাকবো সেটার উদ্দেশ্যে। আর এটা তখন প্রায় 4:30টার মতো বাজে রাত। আর যখন ভোরবেলা আমার চোখটা একটু একটু খুলছিল, আমি দেখতে পাচ্ছিলাম আমার দুপাশেই পাহাড়, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মানে এই যেন স্বর্গীয় একটা দৃশ্য মনে হচ্ছিল, যেন স্বর্গ ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের পৃথিবীটা এত সুন্দর করে তৈরি করেছে ভগবান, আমি দেখে তো পুরো অবাক। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে জিনিসটা আমার কাছে কতটা স্যাটিসফাইং লেগেছে। দুপাশ দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, এর এক অন্যরকম অনুভূতি। আর এই জার্নিটা ছিল আমাদের প্রায় 6 ঘন্টার মতো। তাই এই ঝর্ণাটা দেখে আমরা একটু এখানে দাঁড়ালাম। দেখুন কি সুন্দর, পুরো পাহাড় আর তার মাঝখান দিয়ে এই সুন্দর ঝর্ণাটা। এই ঝর্ণাটার আওয়াজও কিন্তু ভেসে আমাদের কানে আসছিল। আমরা কিন্তু একটু দূরেই দাঁড়ানো ছিলাম, কিন্তু তারপরেও এটার সাউন্ডটা আমাদের কানে আসছিল। আর এটা দেখতে খুবই সুন্দর ছিল। সত্যি ভগবানের সৃষ্টি যে কত সুন্দর সেটা না দেখলে বোঝা যায় না। আর এরপর আমাদের আবার জার্নি শুরু হলো হোমস্টের উদ্দেশ্যে। লং জার্নি হলেও এই সুন্দর দৃশ্য দেখে জার্নিটাকে জার্নি বলে মনে হচ্ছিল না। আর দেখতে দেখতেই চলে এলাম আমাদের এত সুন্দর একটা হোমস্টে আপনাদের দেখানোর জন্য। প্রথমেই ঢুকতে এখানে পরে সুন্দর একটা হল রুম, আর এরপর সোজা উপরে চলে যাব। উপরে গিয়ে দেখাচ্ছি ওখানে কি কি আছে। আমাদের রুমটাও কিন্তু উপরেই ছিল, আর সম্পূর্ণ জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো। আমি জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বা পারছি। আর এই যে উপরে উঠতেই এখানে আছে আরেকটা হল রুম, যেটা অনেক সুন্দর। আর তার পাশ দিয়ে চলে গেছে একটা ব্যালকনিটা ছোট হলে কি হবে, দেখুন এর থেকে পুরো ভিউটা এত সুন্দর দেখা যায়। হয়তো আমার ক্যামেরাতে আমি অতটা তুলে ধরতে পারিনি, রিয়েলে দেখলে অনেক সুন্দর লাগতো। এর থেকে কিন্তু দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং পাহাড় ছুঁয়ে যে মেঘগুলো যাচ্ছে সেই দৃশ্যটা অসম্ভব সুন্দর ছিল। আমার তো মন চাচ্ছিল আমি এখানেই দাঁড়িয়ে থাকি। আমি অনেকক্ষণ ওখানে দাঁড়ানো ছিলাম, আর জায়গাটা সত্যি অসাধারণ ছিল। আর এরপর চলে যাচ্ছি আমাদের রুমে, যে রুমটাতে আমরা থাকবো। তো ঢুকতে এখানে 2টো বেড দেখতে পাচ্ছেন।
আর এটাই হচ্ছে আমাদের রুম। আর এক পাশে হচ্ছে এখানে আছে ওয়াশরুম, আর আর ওপর সাইডে ছিল জানলা এবং একটি ড্রেসিং টেবিল। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ঘুরতে এসে আর কি করলাম সব কিছু ভিডিও পরবর্তীতে আসছে, তো সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।